দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মিভিস টাইম স্ট্রিট ব্লগ। গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আশীর্বাদে। তো চলো আজকে থেকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে ছুটির দিন, আর তোমার দাদা ভাই মাম্মাম দুজনেরই ছুটি। তো আজকে আমি প্রথমে রান্নাঘরে গেছিলাম, ও সকালবেলা বললো একটু লুচি আলুর তরকারি খাবে, সেই কারণে আলুর তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছি ঘরে বিছানাটা তুলে নিতে। তো বিছানাটা ক্লিন হয়ে গেলে তারপর আবার যাবো রান্নাঘরে। তো জানো তো, একের পর এক কাজ জীবনের লিস্ট করাই থাকে, আর বসার বিশ্রামের কোনোই সুযোগ আর হয় না সেভাবে। তো আর দেখো মাম্মাম কি করছে, ঘুম থেকে উঠেছে, হেয়ার টেয়ার নিয়ে যা অবস্থা করেছে। দিয়ে এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়েও এসেছিলো। কালো জিরে ফোড়ন দিয়ে যেরকম পাতলা আলুর তরকারি, তো সেরকমই খাবে বললো। তো এই ধনে পাতাটা যে স্টোপর দিয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। তো এখানে তোমার দাদা ভাই আর আমার জন্য একটু চা করে নিয়েছিলাম। তো দেখো এবার রান্না বসিয়ে দিচ্ছি, মাছের ঝোল রান্না করবো, সেই জন্য মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। তার রাত্রিবেলায় তোমার দাদাভাই বললো যে চিকেন কষা আর রুটি খাবে, ওই কারণে একবেলারই মাছের ঝোল করব আর একটা কিছু ভেজে নেব, আর কিছু করব না এবেলা। তো আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। তো এই ফাঁকে আমার মাম্মামকে খাওয়াতে গেছিলাম, তো মাম্মামকে আবার খাইয়ে রেখে আসলাম। তো চলো এবার আবার রান্নাটা করি। তো আমাদের জন্য তেলাপিয়া মাছ করছে, আর মেয়েকে চিকেন দেবো না আজকে, মেয়েকে কালকে চিকেন দেবো। তো ওই কারণে আজকে ওর জন্য এখানে কি ল্যাটা মাছ না কি বলে, ওকে ওইগুলো করে দেবো। আর আমাদের তেলাপিয়া মাছ তো মেয়েকে দেবো না, সেই জন্য ওর ঝোলটাও বসিয়ে দিচ্ছি। ওর ঝোলের মধ্যে এই সমস্ত সবজি দিয়ে ওর ঝোলটা বানাই। তো চলো, তো এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আলু আর আদা জিরে একটু বেটে পাতলা ঝোল করব। তো কালকেও সেই মাছের ঝোল করা হয়েছিল, এই মাছটাই ছিল। তো এই কালকে সর্ষে দিয়ে করেছিলাম, সর্ষে পোস্ত দিয়ে। তো চলো এইদিকে দেখো দুদিকে দুটো মাছের ঝোল বসে গেছে, একদিকে মেয়ের আর একদিকে হচ্ছে আমাদের। তো এবার আমি ইসে করবো, চলে এসেছি রান্নাঘরে, কড়াইতে তেল ধরিয়ে একবারে সোজা। কারণ হলো যে বললাম না সকালবেলা তরকারি করেছে, দেখালাম। তো লুচিটা তো আর দেখাইনি, লুচিটা এখন আমাকে করতে হবে। আমি ভেবেছিলাম স্নান করে ফেলবো, কিন্তু তোমার দাদাভাই ফোন করে বললো আমি এখনই আসছি, তাড়াতাড়ি রেডি করো। তো চটপট করে এখন আমি রেডিটা করে ফেলি তোমার দাদাভাইয়ের জন্য লুচি। তো চলো, লুচি আমার পুরোই ফুলে গেছে, হয়ে ফুলকো লুচি রেডি আমার। চলো, তো দেখো আমার সব লুচিগুলো এবার ভেজে নিচ্ছি। তো দেখো সব কটা লুচি কিন্তু আজকে ফুলেছে একদম। তো চলো দাদা ভাইকে খেতে দিয়ে নিই এবার ভেজে চটপট করে। তো আমার দেখো এখানে এবার সবগুলো ভাজা হয়ে গেছে। আগে ঈদের একটু একটু কেটে গেলেই মনে হতো কি কত কেটে গেছে, কত কষ্ট হচ্ছে। কিন্তু এখন এই জীবনে চলার পথে এখন রান্নাঘর ঢুকে যে কত এরকম কাটছে তার কোনো ঠিক নেই। এদিকে দেখো রাত্রিবেলা তোমার দাদা ভাই যেমন কাজ, যেমন বলা তেমন কাজ। তো তোমার দাদা ভাই বসিয়ে দিচ্ছে চিকেন। তো ওই করে, খুব কম আমি করি, যেহেতু রাত্রে করে তো ওই করে বেশিরভাগটা টাইম। তো দেখো কষছে মশলাটা, এবার দেখো চিকেন আলু সব দিয়ে একবারে কষাচ্ছে তোমার দাদাভাই এখন। তো তারপর এখন এটা হতে এটা কিছুটা করে রেখে তারপর একটু বেরোবো। তো ছুটির দিনে ঘরে বসে থাকবো সেটা ভালো লাগে না, মনে হয় কোথায় একটু বেরোই, কোথায় সপ্তাহেই তো ঘরে থাকি। তো এই দেখো তিনজনে মিলে রেডি হয়ে এবার বেরিয়ে পড়লাম। কোথায় যাব জানি না, কোথাও যাব না, গেছিলাম একটু ওই তোমার দাদা ভাই গাড়ির কি একটা করতে গেছিলো, দিয়ে আমি আর মেয়ে একটু বাইরে ঘুরছিলাম। তো এই দেখো এখানে চলে এসছে, দিয়ে তারপরে যাব একটু আইসক্রিমে খেতে, দিয়ে তারপরে ঘরে চলে আসবো। এ দেখো আইসক্রিম খাচ্ছি, দিয়ে মামা ওকে তো পুরোটা দিতে পারি না, আবার বাইরে সেদিকে বললাম না বৃষ্টি হচ্ছিলো,
আজকে মানে সেদিনকার হচ্ছিল, মানে আমি তো পরেটা এডিট করছি, ওভার ভয়েস দিচ্ছি, দিয়ে সেদিনকার বৃষ্টি হচ্ছিল, দিয়ে ওই কারণে ওকে ফুল জামা পরে নিয়ে গেছিলাম, দিয়ে আমাদের থেকে একটু খেলো, তারপরে বাটির মধ্যে কিছুটা ছিল সেটা আবার ঘরে এসে খাচ্ছে বসে বসে। দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে তৈরি হয়ে গেছে স্পেশাল চিকেন কষা। তো এবার আমরা খেয়ে নেব। তো আসার সময় দাদাভাই আবার রুটি নিয়ে এসেছিলো দোকান থেকে, আজকে ঘরে করিনি। তো এখন মেয়েকে খাইয়ে নেবো, তারপরে আমরা খাবো। তো এখানে দেখো ডিনার রেডি, স্যালাড, রুটি আর সঙ্গে চিকেন কষা। এখন যুদ্ধ হচ্ছে বেড়ে ওঠার জন্যে, এখন যুদ্ধ হচ্ছে বেড়ে ওঠার জন্যে। সোনামাটার হেয়ারগুলো না পুরো পাগলি পাগলি লাগে, উঠতেই পারছে না বেডে। উড়ে দেখেছো? ওঠো 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 ওঠো, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ ওখানে কি করছে মামা? কি করছো ওখানে? দুষ্টুমি করছো? স্যান্ডেল খুঁজছো? স্যান্ডেল খুঁজছো? নো, দুষ্টুমি হচ্ছে। ওঠো ওঠো ওঠো, নিচ থেকে ওঠো তাড়াতাড়ি, নিচ থেকে উঠে পড়ো আগে। তো চলো এখনকার মতন এন্ড করছি ভিডিওটা এখানে। আর তো এখনও শোবো না, একটা ভিডিও আপলোড মানে এডিট করব, সেটা আপলোড করা হয়ে উঠছে না আমার। মেয়ের ফার্স্ট ডে অফ স্কুল, তো ওই ভিডিওটা এখনও এডিট করে উঠতে পারিনি, অনেক ঝামেলা। মানে ও স্কুলে যাওয়া আসা প্রচণ্ড একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি আমি। তো যাই হোক এখন বেডটা ক্লিন করি, বেডটা। তো বাই, দেখাবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার নতুন ভিউয়ার্স তারা কিন্তু অবশ্যই চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবে। চলো বাই।